হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ইজি কুক উইথ সামিয়াতে আপনাদের সকলকে জানাচ্ছি শুভেচ্ছা। ভিউয়ার্স, আজকে এক পাকে একটি চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। আশা করছি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন। বিরিয়ানি রান্নার জন্য প্রথমে আমি এখানে প্রয়োজন মতো তেল দিয়ে নিয়েছি। তারপর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে নিলাম, তেজপাতা, এলাচ, দারচিনি, গোলমরিচ এবং লবঙ্গ। একটু ফ্লেভার বেরিয়ে আসা পর্যন্ত ভেজে নিয়েছি। তারপর এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি অ্যাড করে দিয়েছি। পেঁয়াজটাকে এখন বেরেস্তার মতো করে ভেজে নেব। লাল লাল হয়ে আসলে তারপর কেটে ধুয়ে রাখা মুরগির মাংসগুলো দিয়ে দিলাম। এবার এটাকে ভেজে কিছুক্ষণ তারপর দিয়ে দিয়েছি আস্ত কয়েকটি আলু। এখন এগুলোকে ভাজা ভাজা করে ভেজে নেব বেশ কিছু সময় নিয়ে। তারপর এখানে অ্যাড করে দিচ্ছি 1.5 চা চামচ আদা রসুন বাটা এবং দিয়ে দিচ্ছি টক দই। স্বাদ মতো দিয়ে দেব লবণ। তারপর এগুলোকে আবারও মিশিয়ে নেব। এই পর্যায়ে এখন অ্যাড করে দেব এখানে স্বাদ অনুযায়ী লবণ। তারপর দিয়ে দিচ্ছি আধা চা চামচ শুকনো মরিচের গুঁড়ো এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। আপনারা চাইলে এখানে শুকনো মরিচের পরিবর্তে কাঁচামরিচ বাটাও ব্যবহার করতে পারেন। তারপর দিয়ে দিলাম রাঁধুনি রেডিম্যাক্স বিরিয়ানির একটি প্যাকেট। এবার সবগুলোকে খুব ভালোভাবে কষিয়ে দিয়ে দিব পানি। এমন পরিমাণে পানিটা দেব যেন আলু এবং মাংসটা সেদ্ধ হয়ে যায়। তারপর আস্ত কয়েকটি কাঁচামরিচ দিয়ে ঢেকে দিয়েছিলাম। কিছুক্ষণ জাল দেওয়ার পর এখানে পরিমাণ মতো 1 চামচ চিনি দিয়ে নিলাম। চিনিটা দিলে বিরিয়ানির ফ্লেভারটা এবং স্বাদটা অনেকাংশেই বেড়ে যায়, তাই চেষ্টা করবেন বিরিয়ানিতে একটু চিনি দেওয়ার। তারপর খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। তেলটা উপরে উঠে চলে এসেছে। এবার আগে থেকেই ধুয়ে পানি ঝরিয়ে রাখা চালগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। 5-6 মিনিট সময় ধরে এটাকে আমি ভেজে নেব। ভাজার এক পর্যায়ে দেখবে চালগুলোর কালারটা একটু পরিবর্তন হয়ে সাদা সাদা হয়ে এসেছে। ওই পর্যায়ে আমি এখানে ফুটন্ত গরম পানি অ্যাড করে দেব। চালের 1.5 গুণ পরিমাণ পানি এখানে অ্যাড করে দিলাম। দেড় কাপ চালের জন্য আমি এখানে 3 কাপ পানি ব্যবহার করেছি। তারপর একটা বলক আসলে একটু নেড়ে লবণটা চেক করে নেবেন। যদি প্রয়োজন হয় তাহলে প্রয়োজন মতো লবণটা দিয়ে নেবেন। তো পানিটা যখন শুকিয়ে এরকম মাখা মাখা হয়ে এসেছে তখন একটু উল্টে পাল্টে ওপর নিচ করে দেব। এই পর্যায়ে এখন দিয়ে দিব এখানে গুঁড়ো দুধ 2 টেবিল চামচ। দুধটা দিলে এই সময়তে বিরিয়ানির ফ্লেভারটা অনেকাংশেই বেড়ে যায়। তারপর আস্ত কয়েকটা কাঁচামরিচ দিয়ে 10 মিনিট ঢেকে রেখেছিলাম। তারপর এটাকে আবারও একটু উল্টে পাল্টে নেড়ে নিচ্ছি। বাস, তৈরি হয়ে গিয়েছে আমাদের 1 পাকে বিরিয়ানি রান্না। এই রান্নাটা খুবই সহজ, ঝটপট। এটা একদিন রান্না করে দেখতে পারেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।